ব্রত করেছি আমরা। তো এই পুজো দিয়ে এলাম মন্দির থেকে, আসার পরে একটু শরবত খেলাম, চা খেয়েছি। এবার আমরা দুপুরে সাবু মাখা খাবো। তো আমি একটু সাবু মাখা অন্যরকম করি। তো এই দেখুন কি কি আছে। গোটা বড় সাবুদানা সকালে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এদিকে কাঁঠাল, এটা হচ্ছে ছানা, এটা হচ্ছে রসগোল্লা, সব একসাথে মাখবো। এদিকে কলা, বাতাসা, খেজুর, সন্দেশ আছে, আর এটা দই, এটা নারকোল আর ঘি, কাজু, কিশমিশ দিয়ে সব একসাথে মাখবো। আর এদিকে দেখুন পুজোতে যে দিয়েছিলাম ফল, 13 রকমের ফল দিতে লাগে। তো এই ফল এখানে আছে, কিছুটা খেয়েও নিয়েছি আর কিছুটা ফল এখানে আছে। তো আমি এখন সাবু মাখছি। তো দেখুন প্রথমে আমি এই যে সাবু নিয়ে নিলাম, দেখুন বড় সাবু। এরপরে এতে আমি না ছানা, এই ছানা প্রায় এটা 3 পট দুধের ছানা ঘরে তৈরি করেছি, ছানা দিয়ে দিয়েছি। আর এদিকে গোটা নারকেলে অর্ধেক নারকেল কুড়িয়ে দিলাম। আর এদিকে দেখুন এই যে মন্ডা, দুটো কলা, আর এই যে গুড়ের বাতাসা, আর এদিকে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন সন্দেশ, আর নারকেল কাঁঠালটা দেবো না। আর এদিকে এই যে রসগোল্লার রস আছে, এই রসগুলো সব এতে দিয়ে দিয়েছি, তাহলে আমাকে আর চিনি বিশেষ দিতে হবে না। এই যে দুটো রসগোল্লা দিলাম। এদিকে দেখুন কাজুটা একটু ভেঙে নিয়েছি, আর এটা হচ্ছে কিশমিশ, আর এটা হচ্ছে দেখুন ঘি, 1 চামচ ঘি দিলাম, আর এটা এলাচ গুঁড়ো করে দিয়েছি। আর এরপরে আমি দই দেবো, ঘরে পাতা দই, এই দেখুন দই দিচ্ছি। তারপরে এতে আমি 2 চামচ মতন দুধ দেব মাখার জন্য। দুধ দিলাম। এরপর আমি চিনি দিই, বেশি দেবো না যেহেতু মিষ্টি রস দিয়েছি, গুড়ে বাতাসা। তো এই 3 চামচের মতনই চিনি দিলাম। দিয়ে এবার আমি এগুলিকে সব একসাথে মাখবো, মেখে তারপরে আমরা সবাই মিলে খাবো। তো আপনাদের দেখে কীরকম লাগলো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা বড় পাত্রতে ঢেলে এটা মাখতে হবে। তো আমি এখানেই ভিডিও শেষ করছি, ভেবেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সাবু মাখা। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ধন্যবাদ।